নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আবার আরেকটি ভিডিওর সাথে। জ্যৈষ্ঠ মাস চলছে, আমরা সবাই জানি জ্যৈষ্ঠ মাসে দুটো অমাবস্যা পড়েছে। প্রথম দিকে ফলহারিণী পুজো হয়ে গেছে, এবার পড়েছে জ্যৈষ্ঠ মাসের মল অমাবস্যা। এই মল অমাবস্যা কখন পড়েছে, মাহেন্দ্র যোগ কখন, অমৃত যোগ কখন, আজকে এই ভিডিওর মধ্যে সবটা জেনে নেব। তোমরা যারা মা কালীর ভক্ত আছো অবশ্যই কমেন্টে জয় মা কালী লিখতে ভুলো না। এবার জানবো যে কখন পড়েছে এই অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি শুরু হবে 14 জুন দুপুর 11:33 থেকে, শেষ হবে 15 জুন সকাল 8:23 মধ্যে। এবার জানবো স্নানের সঠিক সময়। স্নান কি করা যাবে এই মল মাসে? অবশ্যই স্নানের দ্বারা আমরা শুদ্ধ হই। আপনাদের অবশ্যই এই অমাবস্যায় গঙ্গা স্নান করা উচিত। গঙ্গা স্নানের শুভ সময় ভোর 4:55 থেকে সকাল 6টার মধ্যে আপনি স্নান সেরে নেবেন। আর দানের শুভ সময় 9:50 পর। এবার জানবো অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ কখন পড়েছে। অমৃত যোগ সকাল 8:35 থেকে 10:23 মধ্যে, আবার রাত্রি 9:13 থেকে 12:03 মধ্যে, আবার শেষ রাত 1:28 থেকে 2:54 মধ্যে আপনি অমৃত যোগ পাচ্ছেন। আর মহেন্দ্র যোগ পাচ্ছেন রাত্রি 3:36 থেকে 4:19 মধ্যে। এর মধ্যে আপনার পুজো সেরে নিতে হবে। এই অমাবস্যাটি যেহেতু সোমবার পড়েছে তাই একে সোমবতী অমাবস্যা বলে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই বিরল সংযোগ প্রায় প্রতি 3 বছরে একবার ঘটে এবং এই দিনে স্নান, দান, জপ, তপস্যা ও সেবার মাধ্যমে অর্জিত পুণ্য বহু গুণ বৃদ্ধি পায়। জ্যৈষ্ঠ মাস যেহেতু অধিক মাস, তাই ভগবান শ্রীহরিকে উৎসর্গিত এই মাস। পুরো মাস ভক্তি, সাধনা এবং পুণ্যকর্মের জন্য অত্যন্ত শুভ। তাই এই মাসে আগত অমাবস্যা ভক্তদের কাছে ভীষণ পুণ্যদায়ী। 15 জুন সূর্যোদয়ের সময় অমাবস্যা তিথি বিদ্যমান থাকবে। এই দিন পবিত্র স্নান, পিতৃতর্পণ, দান, পুণ্য এবং ভগবান বিষ্ণুর পুজো বিশেষ ফলদায়ক। মা কালীর সাথে সাথে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো আপনারা করবেন। আবার জ্যৈষ্ঠ অধিক মাসের যে অমাবস্যায় সে সময় তুলসী পুজোরও বিশেষ গুরুত্ব রয়েছে। সকাল সন্ধ্যায় আপনি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। আবার দুপুরবেলা দক্ষিণ দিকে মুখ করে পিতৃতর্পণ করবেন। আপনি অশ্বত্থ গাছের নিচে গিয়ে এই অমাবস্যার দিন একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে প্রদক্ষিণ করুন। এতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন। দানের বিষয়ে গীতাতে বলা হয়েছে, যে দানে কোনো স্বার্থ বা দানের প্রতি কোনো আশা থাকবে না, উপযুক্ত সময় এবং যোগ্য ব্যক্তিকে শুধুমাত্র কর্তব্যবোধ থেকে দান করবেন, তাকেই সাত্ত্বিক দান বলেছেন। জ্যৈষ্ঠ অধিক অমাবস্যা এমনই এক পবিত্র সময় যে ভক্তি ও নিঃস্বার্থ ভাব নিয়ে দান করলে আধ্যাত্মিক শান্তি এবং ঈশ্বরের কৃপা লাভ করতে পারবেন। ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন ভিডিওর সাথে।